হার্নিয়া নিয়ে অনেক কথাই আলোচনা হয় মাঝে মাঝে, আমরা পাইও পেশেন্ট রেগুলার বেসিসে। বাট একটা জিনিস খুব মানুষের মধ্যে ভীতি বা ভয় থাকে, যেটা হলো যে অপারেশনের পরে আবার হার্নিয়া হবে না তো। হ্যাঁ, অপারেশনের পরে হার্নিয়া হতে পারে, সেটাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপ্রোস্কোপিক ও রোবোটিক সার্জন। আপনাদের আজকে ইনসিশনাল হার্নিয়া নিয়ে এক দু কথা বলবো। এই ইনসিশনাল হার্নিয়াটা কি? আমরা যখন কোনো ওপেন সার্জারি করি, সেই ওপেন সার্জারি করার পরে যে রেকটাস শীথ থাকে, সেটা অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার, সেটাকে সেলাই করে দেওয়া হয়। এবং এই রেকটাস শীথে যদি পরবর্তীকালে কোনো গ্যাপ দেখা যায়, অপারেশনের পরবর্তী যে স্কার থাকে বা যেখানে আপনার অপারেশন লাইন থাকে, সেখানে যদি গ্যাপ দেখা যায়, তাহলে কি হবে? ইন্টেস্টিনাল কন্টেন্ট, যেগুলো পেটের যে ইন্টেস্টাইন গুলো আছে বা ওমেন্টাম যেগুলো থাকে, সেগুলো ওই গ্যাপ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। এগুলো কখন হয়? প্রচন্ড কাশি হলো অপারেশনের পরবর্তীকালে, বা অপারেশনের যেখানে কাটা হয়েছিল, সিজারিয়ান সেকশন বা হিস্টেক্টমি বা অন্যান্য পেটের অ্যাবডোমিনাল অপারেশনের, সেখান দিয়ে কি হয়, যদি কখনো ইনফেকশন হয়, সেই জায়গাটা দুর্বল হয়ে যেতে পারে, সেখানে গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপ দিয়ে ইন্টেস্টিনাল কন্টেন্ট বাইরে চলে আসতে পারে। এবার পেশেন্ট যখন অতিরিক্ত কাশি হয়, বা কারো যদি সিওপিডি থাকে, বা কেউ যদি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, স্টেরয়েড বা অন্যান্য পোস্ট কিডনি ট্রান্সপ্লান্টের পেশেন্ট যারা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায়, তাদের ক্ষেত্রে উন্ড হিলিং যেটা আর কি নর্মাল লোকের মতো হয় না। সেক্ষেত্রে মাংসপেশিটা কিছুটা দুর্বল থাকে এবং সেখান থেকেই আপনার হার্নিয়াটা হয়। এই হার্নিয়াটা তখন আমরা কিভাবে ডায়াগনোসিস করি? আমরা দেখি যে পেশেন্টের একটা অপারেশনের জায়গায় একটা ফোলা আছে, এই ফোলাটা কাশলে বেড়ে যাচ্ছে, আবার পেশেন্ট যখন শুয়ে পড়ছে তখন আবার নর্মাল আগের জায়গায় হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় ইনসিশনাল হার্নিয়া। আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার দেখে ফোন করতে পারেন। নমস্কার।